বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি মৃত্যুর কথা স্মরণ হয়? আপনি কি কখনো একা বসে নিজের জীবনের কথা ভেবেছেন? আপনার কি কখনো মনে হয়েছে একদিন এই পৃথিবী ছেড়ে আপনাকেও চলে যেতে হবে? আমরা সবাই জানি মৃত্যু সত্য, কিন্তু আমরা কি সত্যিই মৃত্যুকে স্মরণ করি, নাকি আমরা এমনভাবে জীবন কাটাই যেন আমাদের কখনো মরতে হবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 185। এই আয়াতে আমাদের একটি বাস্তব সত্য মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসেনি। আজ আমরা যে শহরে হাঁটছি, যে ঘরে বসে আছি, একদিন সেখান থেকেই আমাদের চিরবিদায় নিতে হবে। মানুষ সাধারণত মৃত্যুর কথা ভুলে থাকতে চায়, কিন্তু ইসলাম আমাদের মৃত্যুকে স্মরণ করতে শিক্ষা দেয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে সেই জিনিসটিকে স্মরণ করো যা সব আনন্দকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যু। এই হাদিস আমাদের শেখায় যে মৃত্যুর স্মরণ মানুষকে গাফেলত থেকে জাগিয়ে তোলে। যখন মানুষ মৃত্যুকে স্মরণ করে, তখন সে বুঝতে পারে এই দুনিয়া স্থায়ী নয়। আজ আমরা যে সম্পদের জন্য এত দৌড়াচ্ছি, একদিন সেই সম্পদ আমাদের সাথে যাবে না। কোরআনে আল্লাহ আরও বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদি তোমরা মজবুত দুর্গের ভিতরেও থাকো। সূরা নিসা আয়াত ৭৮। এই আয়াত স্পষ্টভাবে বলে দেয়, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। মানুষ কখন মারা যাবে, কোথায় মারা যাবে, এটি শুধু আল্লাহই জানেন। ইসলামের ইতিহাসে সাহাবীরা মৃত্যুর কথা খুব বেশি স্মরণ করতেন। তারা জানতেন এই পৃথিবীর জীবন খুবই ক্ষণস্থায়ী। একবার একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বুদ্ধিমান মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের জীবনে কত মানুষ ছিল যারা আজ আর নেই। কেউ ছিল আমাদের বন্ধু, কেউ ছিল আমাদের আত্মীয়, কেউ ছিল আমাদের প্রতিবেশী। একদিন তারা আমাদের সাথে কথা বলেছিল, আজ তারা কবরের নিচে শুয়ে আছে। একদিন আমাদের অবস্থাও এমনই হবে। কোরআনে আল্লাহ বলেন, অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফিরিয়ে দিন যাতে আমি সৎকর্ম করতে পারি। সূরা আল মুমিনুন আয়াত ৯৯ থেকে ১০০। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। এই আয়াত আমাদের একটি বড় শিক্ষা দেয়, আমরা জীবিত থাকতেই আমাদের আমল ঠিক করতে হবে। মানুষ যখন কবরের ভিতরে যাবে, তখন তার সাথে থাকবে না তার টাকা, তার বাড়ি, তার ক্ষমতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। এরপর দুটি ফিরে আসে, পরিবার ও সম্পদ, আর তার সাথে থেকে যায় শুধুই তার আমল। সহিহ বুখারী ৬৫১৪, সহিহ মুসলিম ২৯৬০। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, আমাদের আসল সম্পদ হলো আমাদের আমল। নামাজ, সাদকা, ভালো ব্যবহার, মানুষের উপকার, এসবই আমাদের প্রকৃত পুঁজি। মৃত্যুর স্মরণ মানুষের হৃদয়কে নম্র করে দেয়। যখন মানুষ বুঝতে পারে যে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন সে গুনাহ থেকে দূরে থাকতে চেষ্টা করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করে এবং নিজের নফসকে খারাপ ইচ্ছা থেকে বিরত রাখে, জান্নাতই তার শেষ ঠিকানা। সূরা নাজিরাত 40 থেকে 41। আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো, আমরা জানি না আমাদের শেষ সময় কখন। হয়তো আজ, হয়তো আগামীকাল, হয়তো অনেক বছর পরে, কিন্তু মৃত্যু সুনিশ্চিত। তাই বুদ্ধিমানের কাজ হলো আজ থেকেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আজই যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন। কারণ কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত ৫৩। এটি আল্লাহর অশেষ রহমতের একটি সুন্দর ঘোষণা।
তাই আমরা যত গুনাহই করি না কেন, আল্লাহর দিকে ফিরে আসার দরজা সবসময় খোলা। সবশেষে আপনাকে একটি প্রশ্নই করতে চাই, যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, তাহলে আপনি কি প্রস্তুত? আপনার কবর কি আলোকিত হবে, নাকি সেখানে অন্ধকার অপেক্ষা করছে? আসুন আমরা সবাই আজ থেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি, নামাজ ঠিক করি, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।